কত গোলাপ হয়েছে শুধু একবার দেখো, কি সুন্দর লাগছে সারা গাছ। দেখেছো সব ডগগুলো কেটে দেওয়ার কারণে চারিদিক দিয়ে ডালপালা বার হচ্ছে আর ফুল হচ্ছে আর গাছটা ঝাঁকড়া হচ্ছে। দেখেছো গাছটা ছিল ঠিক এইটুকু, এরম সাইজে ছিল গাছটা, আজকে ডগগুলো কেটে কেটে এরকম করেছে। কত ফুল হয়েছে দেখো, কি সুন্দর দেখতে লাগছে না, লাল টকটকে গোলাপ। এবার আমি একটা সাদা গোলাপ কিনবো, আমার কিন্তু লাল গোলাপই বেশি ভালো লাগে সাদা গোলাপের থেকে। ফুলের গাদা হয়েছে এই দিকটা, শুধু কদিন কাটা হয়নি ছাদে, তাই এদিকের ডালটা এরকম বেড়ে গেছে, নাহলে গোল মতন হতো কি সুন্দর। প্রচণ্ড ঝাঁকড়া হয়ে গেছে গাছ। আর এই গাছটা দেখেছো, শিউলি গাছটা শুধু একটা ডাল লাগিয়েছিলাম, যখন লাগিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম, শুধুমাত্র এইটুকুন একটা ডাল লাগিয়েছিলাম। ডগা কেটে কেটে দেখো, এই দেখো ডগাগুলো কেটে দিয়েছে, আবার সব নতুন নতুন ডাল বেরোচ্ছে, কেমন ঝাঁকড়া হচ্ছে গাছটা। আর জবা গাছটাও লেগে গেছে, এই যে দেখো কচি কচি পাতা বার হয়েছে। এটা হচ্ছে কি জবা বললো ভুলে গেছি। যা লঙ্কা গাছে লঙ্কা তুলে নিয়ে গেলাম সেদিন এক ঝুড়ি, আবারও লঙ্কা হয়েছে। এগুলো বড় হোক, গাছে সার দিতে হবে। ওই গাছের ডালটা পড়ে গেছে তো, এদিকে একটা ডাল হয়েছে, এদিকে একটা ডাল, তো কোথায় গেল এই বাবা, এরকম কুটে যাচ্ছে কেন। গুড মর্নিং। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি অনেক তাড়াতাড়ি, উঠে নিচে মায়ের ঘরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিলাম। ঝাঁটটা মাই দিয়েছিল, মা দিল, আমি ঘরটা খালি মুছে দিই। আর বাসনগুলো ধুতে গেলাম, মা বললো আমি বসে বসে ধুতে পারবো, মা ধুতে দিল না। তারপর চলে এলাম উপরে, উপরে এসে আমার কাজগুলো সারলাম, বাসন ছিল ধুলাম, ঘর ঝাঁট দিলাম, ঘর মুছলাম। আর এখন আমি জামা কাপড় কাচবো। আজকে শনিবার, তো শনিবার না, আজকে রবিবার। রবিবার বড় ছেলে স্কুল নেই, কি রোদ, বড় ছেলে স্কুল নেই, তাই টিফিন তো বানাতে হবে না, খাবারও বানাতে হবে না, তাই জামা কাপড়গুলো সকালেই কাচবার, বেলায় কাচা হবে না। কারণ আজকে আবার ওই ননদ বলছে গঙ্গায় জল আনতে যাবে। দেখি 2-3 দিন ধরে যাবো করে ক্যান্সেল হয়ে গেল। জল ছিল না বলে আমার বড় ছেলেকে একদম 1 বোতল আনতে দিয়েছিলাম, চলছে এখন। তবে জল তো শেষ হয়ে যাবে, আনতে তো হবেই, আমাকে যেতেই হবে। চান করা গেলে করব, না হলে বাড়িতেই এসেই করব। যাই হোক যাবো, দেখি রান্নাবান্না সেরে নিই, তারপরে যাব। আর আমি তো ভুলেই গেছিলাম যে আমাকে গঙ্গা চান করতেই হবে, কারণ আমি ঘরের পুজো করব। কারণ তোমাদের আগের ভিডিওতে বলেছি আমার ঠাম্মা, বড় ঠাম্মা মারা গেছে। তো এবার বড় ঠাম্মাকে তো ছুঁয়েছিলাম, তাই গঙ্গা চান না করে ঠাকুর পুজো করতে নেই, তাই গঙ্গা চানটা আমাকে করতে যেতেই হবে আজকে। আমি ভুলেই গেছিলাম, আমি ভাবছি হয়তো জল আনতে হবে, কিন্তু না, আমাকে গঙ্গা চান করতেই হবে। তো আজকে আমাকে যেতেই হবে গঙ্গা চান, যত যাই হোক না কেন, তা না হলে পুজো করতে পারবো না। কারণ মা ধরো পুজো করতে পারছে না, মা উপরে উঠতে পারছে না, তাই আমাকে পুজোটা করতেই হবে। আর বড় ছেলে স্কুল চলে যায়, ওর তাড়াহুড়ো থাকে, ওর স্কুল থাকলে বলি না। আজ ছুটি আছে ঠিকই, আজকে রবিবার, তো দেখি তাড়াতাড়ি রান্নাবান্না করে টোটোয় করে যাব, কারণ জলের ড্রামগুলো নিয়ে যেতে হয়, তো তাই হেঁটে যাব না। জলের ড্রাম নিয়ে হেঁটে হেঁটে আসা যাবে না, অনেকটাই দূরে। তো আমাদের যে গঙ্গার ঘাট, ওই ঘাটেতে না অনেক দূর থেকে মানুষ আসে, শিমলং থেকে, তারপর বর্ধমান থেকে, অনেক জায়গা থেকে, যেগুলোর নাম আমি জানি না, অনেক অনেক জায়গা থেকে অনেকে স্নান করতে আসে। এই ঘাটটা এতটাই ভালো, সিঁড়ির ঘাট, অনেকে স্নান করতে আসে। যাই হোক, তো সবার জায়গায় তো গঙ্গা থাকে না, মানে চান করার ঘাট থাকে না, গঙ্গা চান করতে পারে না, গঙ্গা অনেক দূরে থাকে, সেই জন্য তারা এই ঘাটেতে আসে। তো যাই হোক, তো আমি কাচাকুচি করে নিলাম, আজকে সকালবেলায় করলাম, কারণ বড় ছেলে স্কুল নেই, তাড়াহুড়ো নেই, ও স্কুলের ড্রেসগুলোই কাচলাম। গুবলু দেখো ঘুম থেকে উঠে একা একা ব্রাশ করছে, দেখাচ্ছি তার চুলের ওপর উঠে। যাবো যাবো, জলটা তো নষ্ট হচ্ছে, তাড়াতাড়ি ব্রাশটা করে মুখটা ধোও, জল নষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বন্ধ করে দেবো কল, তাড়াতাড়ি জল নষ্ট হচ্ছে, এখন থেকে বন্ধ করা যাবে না, তাড়াতাড়ি নাও। আজকে একা একাই মাজন নিয়ে ব্রাশ করছে। কলটা আমাদের ওই নিচে ছাড়া বন্ধ করা যায় না। পাখাটা বন্ধ করনি তুমি? আমার দেরি হয়ে গেছে কাচাকুচি করে আসতে, আরও ঘুম থেকে উঠে ব্রাশ করতে লেগে গেছে টয়লেট করে। দাদা ব্রাশ করতে পারলে ঘোরাই দিকে ঘুরে দিচ্ছি, পিছনে টাকা চলে গেছে। এই যাইনি এখন আছে
আসে আসে তাই যাও যাও দেখি খাবার নিয়ে আসি যাও যাও গুড মর্নিং বলে দাও তো সবাইকে গুড মর্নিং বলে দাও এদিকে এদিকে ব্ল্যাঙ্কেট দিয়ে দাও সবাইকে হামি দিয়ে দাও তোমার অনেক গুণও দেখে তো নিচে এলাম চাটা খেয়ে ওকে খাওয়ালাম খাইয়ে আমিও চলে এলাম নিচে আজকে তো স্কুল ছুটি স্কুল নেই বাড়িতে হট্টগোল করবে আজকে সকালবেলা স্কুলে গেলে ভালো থাকে 10টার মধ্যে বাড়ি চলে আসে ওইটুকু টাইম মানে বাড়িটা ঠান্ডা থাকে তা না হলে এদিকে নোংরা ঘাটবে ওদিকে নোংরা ঘাটবে জল ঘাটবে কাদা ঘাটবে এই করে আর এখন আবার বর্ষাকাল উঠোনে কাদা হয়ে থাকে ওই সারা উঠোন ওই কাদায় যে জলটুকু জমে থাকে ওই জলের মধ্যে খেলা করবে আর ভাত কিন্তু হয়ে গেছে ভাত মা বসিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে কালকে আমার ননদ এসছে বিকেলবেলা ওই জন্য মা একটু সকাল সকাল করে ভাত বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে দেখলাম ভাত নামিয়ে দিলাম আমার বরের জন্য ফ্যানে ভাত তুলে দিলাম ও ফ্যানে ভাত খেতে ভালোবাসে তাই ফ্যানে ভাতটা ওর জন্য তুলে দিই বন্ধ করে দেন তো ভাতটা নামিয়ে দিলাম আর এদিকে হচ্ছে তোমার কি বলে সেই লাল ডাঁটা ওই লাল ডাঁটাগুলো একটু চচ্চড়ি করব আর অল্পটুকুই আছে 4 আটি মতন কালকে জেঠু এনেছিল আর কালকে 2 আটি হয়েছে আজকে 2 আটি করলাম কারণ এই ডাঁটাটা খুব একটা কেউ পছন্দ করে না মানে খাই কিন্তু অতটাও ভালোবাসি না খেতে তাই এটা অল্প করেই রান্না করি আর সবজি বলতে ওর মধ্যে কুমড়ো দিয়েছি আর আমাদের জমি থেকে তুলে নিয়ে এসেছে ঝিঙে দিয়েছি আর একটু আলু আর একটু পটল দিয়েছি ব্যাস অল্প করে ডাঁটাটা চচ্চড়ি করব আর মাছ এনেছে রুই মাছটা ঝোল করব আলু কচু বেগুন দিয়ে ঝোল করব ব্যাস এই দুটো রান্না করে আমি তাড়াতাড়ি গঙ্গা চান করতে চলে যাব তো মাছের তেলও আছে আবার একটু দেখছি মাছের তেলটা একটু ভাজা করতে হবে আর মাছটা না অনেকটা মাছ আছে মানে 1.5 কেজি মতন মাছ আছে তো অর্ধেকটা মাছ আমি রেখে দেব কালকে হয়ে যাবে আর অর্ধেকটা আজকে রান্না করব ঝোল করব পাতলা করে একটু মাছটা খুব বড় বলো আমার জানো তো সবজির মধ্যে কচুটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার কচু দিয়ে ঝোল কচু সিদ্ধ তারপরে কচুর দম এগুলো খেতে খুব ভালো লাগে ইলিশ মাছের তেল দিয়ে কচু ভাতে খেতে খুব ভালো লাগে আবার এমনিতে আমরা রোজ মানে জলখাবারে প্রত্যেক দিন ডেলি কচু সিদ্ধ খাই মানে কচু ভাতে এখন আর ভাতের মধ্যে আগে দিয়ে দিতাম এখন ভাতে দিই না এখন প্রেশার কুকারে সিদ্ধ করি মানে ভাতের মধ্যে ধরো ভাত বসালে আলু সিদ্ধ একটা তারপরে ডাল সিদ্ধ এগুলো সব ভাতেতে দিয়ে দিতাম কিন্তু এখন আর তা করি না এখন কিন্তু প্রেশার কুকারে সিটি মেরে নিই পটল ভাতে আলু ভাতে তারপরে কচু ডাল এগুলো সব ডাল কিন্তু একটা ন্যাকড়ায় করে একটু তলার দিকে দিয়ে দিই তারপরে উপরে আলু আর কচু পটলগুলো দিয়ে দিই 3টে সিটি দিলে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর ভাতের মধ্যে দিলে প্রচুর হ্যাপা ভাতের মধ্যে আলু সিদ্ধ খোঁজো আলু সিদ্ধ থেকে ভাতগুলো ছাড়াও আলু ভাতে মাখো কত সময় লেগে যায় আর প্রেশার কুকারে সিটি দিলে বেশ ফ্রেশ কি সুন্দর আলুগুলো বার করে মেখে নাও আর ভাতের মধ্যে খুঁজতেও হবে না আর ভাতটাও সুন্দর হবে ভাতটা ঝরঝরে হবে বেশ আলু সিদ্ধ না দিলে কিন্তু ভাত খুব ঝরঝরে হয় খুব ভালো হয় ভাত ওই জন্য কি হাওয়া এই জলে চান করা যাবে কি অবস্থা ইমা আমি চান করবো না এখানে কেউ চান করছে না ছি এত নোংরা জলে চান করা যায় ওইখানে চলো সিঁড়ির ঘাটে একদম নোংরা পাট মাছ ভিজেছে দিয়ে পাট নিয়ে যাচ্ছে দেখেছো এই জল দিয়ে কিরকম গন্ধ পড়ে গা দিয়ে পাট পচা জলের গন্ধ বার হবে এই জলে চান করা যায় পাট পচা গন্ধ বেরোবে কেউ নেই দেখছো একটা লোক এখানে চান করছে নইলে এই ঘাটে সবসময় লোক থাকে সব সময়
রোদের জোর কত। ওরা সিঁড়ির ঘাট থেকে নিয়ে গেছে। এই ঘাটের জল এত সুন্দর, অত নোংরা জলে চান করা যায়? কি পরিষ্কার জল না বলো? ওখানে কাদার মধ্যে চান করা যেত না, এখানে কত পরিষ্কার জলটা। শ্যাওলা দেখো, সাবধান, পিছল খেয়ে যায় না, পিছল খায় না। এ দেরি করবি না, এনে সাবান। কি এ বাবু, উঠে আয়, আয় আয় আয়, চান করবো না আমি? প্রথমে যে ঘাটে গেছিলাম ওই ঘাটটা হচ্ছে তালতলা ঘাট, আর এটা হচ্ছে পূর্ণির ঘাট। এখানেই আমি বলছিলাম না, এখানেই কিন্তু এই ঘাটে অনেক দূর দূর থেকে মানুষজন আসে এখানে স্নান করতে। আজকেই কত ভিড় হয়েছে, আজকে অনেক বাচ্চাদের, সদ্যজাত বাচ্চাদেরকেও এখানে চান করিয়ে নিয়ে যায়। আজকে দেখছি অনেকজন, অনেক বাচ্চাকে নিয়ে এসেছে, গাড়ি টাড়ি ভাড়া করেও স্নান করতে নিয়ে এসেছে। আর আমরাও চান করলাম, চান টান করে নিয়ে জল টল ভরলাম, ভরে চলে এলাম। আর টোটো করেই গেছিলাম, কারণ জলের বোতল, ড্রাম অনেক কিছুই নিয়ে গেছিলাম, আর হাতে করে নিয়ে আসা সম্ভব নয়, অনেকটা দূর। তালতলা ঘাট যেটা বললাম ওটা ফার্স্টে গেছিলাম, ওখানে তো একেবারে মানে পাকে ভর্তি, আর পাট চুবিয়েছি, ওটা পাট ভেজানো ছিল, হয়তো পাটটা ছাড়িয়ে নিয়ে আসছে। কি গন্ধ বার হচ্ছে, ওই জল দিয়ে চান করা যেত না, কেউই চান করছে না ওখানে, তাই জন্য এখানে চলে আসলাম। আর একটা আমাদের বাড়ির থেকে একটু দূরে, মানে একটু না অনেকটাই দূরে, ওই জন্য টোটো করে আসা। তারপর বাড়ি এলাম, বাড়ি এসে গঙ্গা চান করে নাকি বলে পা না ধুয়ে ঘরে ঢুকতে নেই। তো পাটা ধুয়ে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে জামা কাপড় সব বালি কিচকিচ করছিল, কেচে দিয়ে মেলে দিলাম। তারপরে শুরু হয়ে গেছে বৃষ্টি, ভীষণ বৃষ্টি হচ্ছে, খাওয়া দাওয়া করার পর বৃষ্টি হয়েছে। আর আজকে একটু বাজারে যেতে হবে, তার কারণ হলো যে আমার গুবলু সোনার না বই খাতাগুলো সব ছিঁড়ে ফেলেছে, আর পেন্সিলটাও ওর ছোট হয়ে গেছে, পেন্সিল আনতে হবে, পেন্সিল আবার সব কিছুই আনতে হবে, আর দুটো বই নিয়ে আসবো। মানে 4টে বই কিনে দিলাম এটা নিয়ে, বই, যে বইগুলো ABCD সব কিছু একের মধ্যে সব কিছু যেটা থাকে, তো সেই বইগুলো ছিঁড়ে ফেলেছে। স্কুলে গিয়ে পড়াশোনা তো করে না, বইগুলো ছেড়ে। তো ওই জন্য আমি আজকে বাজারে যাব ভাবলাম, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, তবে বৃষ্টিটা থামলে তবেই যাব। আর বড় ছেলের আজকে পড়া নেই, ছুটি আছে। পড়া নেই বলতে রবিবারটা ওর কম্পিউটার থাকে, আর কোনো পড়া থাকে না, আর সকালবেলা পড়া থাকে রবিবারটা। তো ওই জন্য বড় ছেলে আর আমি যাব। তো আমি একেবারে বৃষ্টি থেমে যাওয়ার পর একেবারে জামাটা পরে নিলাম, আর একেবারে কাঁচা জামা কাপড় পরেছি, পরে নিয়ে সন্ধ্যেটা দিয়ে দিলাম। একটু আগে আগেই সন্ধ্যেটা দিয়ে দিলাম, আবারও মেঘ করেছে, মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে। এরকম বৃষ্টির জন্য না মানে রোজ যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, ওই জন্য আজকে যেতেই হবে। তো একটু তাড়াতাড়ি সন্ধ্যেটা দিয়ে রেডি হয়ে আমি আর বড় ছেলে চললাম বাজারের দিকে। আর প্রথমে গিয়েছিলাম মোমো খেতে, তো আমার আর মনে ছিল না ব্লগ করতে, তো মোমো আমি আর আমার বড় ছেলে খেয়েছি, আর বাড়ির জন্য নিয়ে এসেছি। আর বই, পেন্সিল, খাতা, ইরেজার সব কিছুই নিয়েছি। তারপর বাড়ি চলে এলাম, আর আমার গুবলুর জন্য কিছু খাবারও নিয়ে এসেছি। এখানে গুবলুর জন্য বই, খাতা, পেন্সিল, কালার বুক সব কিছু নিয়ে এসেছি। আর খাবার এনেছি, চলো। কি এনেছি গুবলুর জন্য? রাবার বলছে, রাবার না ইরেজার, ইরেজার মানেই তো রাবার। বাবা কি সুন্দর দেখ, চাবির মতো। এর মধ্যে ড্রয়িং খাতা আছে, বই আছে দুটো, বইগুলো ছেড়ো, এটাতে হ্যান্ড ওয়াশ। বইগুলো আমার লাগবে, অ্যানিমেলস এগুলো সব, কিন্তু ছিঁড়ে ফেলছে বই, কতগুলো বই আনা হয়ে গেল, কত বই ছিঁড়লে হয়। একটা বই আবার নতুন নিয়ে আসলাম, ছিঁড়ে ফেলছে খালি আবার বই। আর ওই যে বললাম মোমো নিয়ে এসেছি, আমরা খেয়েছি, আমি বড় ছেলে দুজনেই খেয়েছি, কারণ যে টাইমে গেছি খিদে পেয়ে গেছিলো সন্ধ্যের টাইমটা। আর বড় ছেলে বললো বাড়িতে গিয়ে খাবো না, আমরা এখানে খেয়ে যাই আর বাড়ির জন্য নিয়ে যাই, তাই করলাম, বাড়ির জন্য নিয়ে এসেছি, আর আমরা দুজনেই ওখানে খেয়ে এসেছি। আর মোমো নিয়ে এসে বাড়িতে এলাম, আর বাড়িতে এসে আমার কাকা শ্বশুরের মেয়ে আমাকে ডাকলো, ও আবার আমার জন্য মোমো নিয়ে এসছে, কারণ ওর বার্থডে ছিল, ওকে বার্থডেতে সারপ্রাইজ দিয়েছিলাম বলে ও বার্থডেতে আমাদের খাওয়ালো আর কি, মোমো খাওয়ালো, আজকেই খেয়ে এসছে, আজকেতেই খাওয়ালো। যাই হোক আমি আর খাইনি, আমার গুবলু সোনা আর আমার
বরমশাই খাচ্ছে দুজন। আর আমার বড় ছেলে খাচ্ছে যে মাংসের পকোড়া, ওটাও আমার ননদই দিয়েছে ওকে, কাকা শ্বশুরের মেয়ে। যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে দিও। ভালো থেকো সবাই, আজকের মতো টাটা।